আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি আলুর একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, বানানো ততটাই ইজি, আর খেতেও অসাধারণ। সন্ধ্যের টিফিনে চায়ের সাথেও খেতে পারেন, আবার ভাত ডালের সাথেও সার্ভ করতে পারেন। বাড়িতে থাকা শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ইউনিক আলুর নাস্তাটি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আলুটা কেটে নেওয়া যাক। একটু বড় সাইজের লম্বা মতো আলু নিতে হবে। আলুটা চারপাশ থেকে একটু একটু করে কেটে চৌকো আকার করে নিতে হবে। দেখুন, আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। চারপাশ থেকে কাটার পর মাঝখান থেকে দুভাগ করে নেব লম্বা বরাবর। তারপর আবারও একটু সাইডের অংশ কেটে নিচ্ছি। দেখুন, এরকম মোটাও চৌকো আকার করে কেটে নিয়েছি। এখন কি করতে হবে দেখুন, আলুর অংশটা মাঝখানে রেখে দুই সাইডে দুটি কাবাব কাঠি দিয়েছি। এর ফলে আপনার কাটতে সুবিধা হবে, আর আলুটা পুরোপুরি নিচ পর্যন্ত কেটে যাবে না। আর যতটা পারবেন একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন। ঝামেলা মনে হলেও একটা করে নেওয়ার পর দেখবেন ইজি লাগছে। এক সাইডে লম্বা বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে উল্টে দিয়ে এদিকে একটু কোণ বরাবর কেটে নেব। খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক কিভাবে করছি। শুধু দেখবেন কাটার সময় নিচ পর্যন্ত যেন না যায়, তাহলে আলুটা কেটে যাবে। করে নেওয়া হয়ে গেলে দেখুন, সুন্দর এইটার ডিজাইন হয়ে গেছে। কতটা স্পাইরাল হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না? এখন এটা ব্যাটার গুলে নেব। একটি বোলে নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও লঙ্কা গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে ব্যাটার গুলে নিচ্ছি। ব্যাটার গুলে নেওয়া হয়ে গেলে আলুর নাস্তাটি ব্যাটারের মধ্যে দিয়ে সরাসরি গরম তেলের দিয়ে ভেজে নেব। এখন দুটি কাঠি দিয়ে এরকম করে নিচ্ছি, তাহলে ভাজার পরও দেখতে ভালো লাগবে। এবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব। উল্টে দিয়ে আবারও কাঠি দিয়ে এরকম করে নিচ্ছি। 2 মিনিট পর আবারও উল্টে দেবো। মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া কমপ্লিট। এখন কড়াইয়ে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন একটি গোটা রসুন বাটারের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর বাটারটা তুলে নিয়েছি, আর রসুনটা বাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এই রসুন আর বাটারটা আলুর নাস্তাটির উপর ব্রাশ করে নেব। এতে করে সুন্দর একটি ফ্লেভার হবে, আর খেতেও দারুণ লাগবে। কত সুন্দর স্পাইরাল হয়েছে আর জুসি মতো লাগছে, দেখতেও দারুণ লাগছে। আলুর এই স্পাইরাল রেসিপিটি একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।